মাথার মধ্যে চুল পেকে যাচ্ছে, অনেকে দেখবে অল্প বয়সে চুল পাকার সমস্যা থাকে বা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, বা দেখবে চুল পেকে পেকে সিঁদুর চওড়া হয়ে যাচ্ছে। বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের সব পাকা চুল কালো হবে, চুলটা গোড়া থেকে, আর ছোট্ট বড় অনেক চুলই হবে। চুল ওঠার সমস্যা তোমরা খুব সহজে দূর করতে পারবে বাড়িতে বসে এই রেমেডি করে। তোমাদের চুলটা পুরো প্রচুর পরিমাণ লম্বা হবে, আর অবশ্যই চুলটা গোড়া থেকে কালো করবে, নতুন চুলও কিন্তু গজাবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশাইতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে এই মেথি এর সঙ্গে আর একটা জিনিস মিশিয়ে যদি তোমরা ব্যবহার করো না, তোমাদের চুল ওঠার সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে, চুলটা গোড়া থেকে কালো করবে। অবশ্যই তোমরা যখনই মেথি ব্যবহার করবে তার ঠিক আগের দিন রাতে যদি তোমরা এটাকে জলে ভিজিয়ে রাখো তো খুব ভালো কাজ দেবে। তা না হলে 1 থেকে 2 ঘন্টা এটা ব্যবহার করার আগে বা 1 ঘন্টা আগে তোমরা জলে ভিজিয়ে রেখে দেবে। তারপর অবশ্যই গ্যাসের আঁচটা লো করে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। অবশ্যই ওর সঙ্গে আমি অ্যালোভেরা জেল দিলাম, আর এটা হচ্ছে বন্ধুরা ভৃঙ্গরাজ অথবা কেশরাজ গাছকে আমি শুকনো করে রেখেছি। ভৃঙ্গরাজ কেশরাজ কিন্তু অবশ্যই ব্যবহারে আমাদের চুল পোকার সমস্যা খুব সহজে দূর করতে পারবো, বা অনেকে দেখবে চুলটা গোড়া থেকে পেকে যাচ্ছে, সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এই ভৃঙ্গরাজ কেশটা যদি তোমরা ব্যবহার করো। তোমরা যখন কলপ ডাই হেনা যাই করো ওটা করলে কি তোমাদের চুল পাকা বা তোমাদের বেশি দিন থাকে না, কিন্তু এই রেমেডি করলে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমাদের চুল পাকার সমস্যা তোমরা খুব সহজে দূর করতে পারবে। অবশ্যই কিন্তু চুলটা গোড় থেকে কালো হবে। তাছাড়া এই ভৃঙ্গরাজ কেশরাজ কিন্তু অবশ্যই দেখবে বাড়ির আনাচে কানাচে বা যেখানে সেখানে হয়ে থাকে। এটা যখন তোমরা কাঁচা অবস্থায় তোমরা এটাকে ভাঙবে না, দেখবে গাছটা ভাঙার সঙ্গে সঙ্গে পুরো কালো হয়ে যাবে। আর তোমরা বুঝতেই পারছো এই ভৃঙ্গরাজ কেশরাজ তোমরা এভাবে যদি ব্যবহার করো তোমাদের চুল পাকার সমস্যা তো তোমরা দূর করতে পারবে, চুলটাকে গোড়া থেকে কালো করবে, নতুন চুলও কিন্তু এতে গজাবে। অবশ্যই এটা ব্যবহার করার আগে অবশ্যই এটাকে 5 থেকে 7 মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নেবে। ভৃঙ্গরাজ বা কেশরাজ গাছ আর এখানে মেথি অ্যালোভেরা এই তিনটাকে একসাথে ফুটিয়ে নাও। তারপর অবশ্যই এটাকে ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই এটাকে তোমরা কিন্তু ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নেওয়ার পর এটা তোমরা ব্যবহার করতে পারবে। অনেক নামি দামি অনেক কিছুই ব্যবহার করেছো, কিন্তু বাড়িতে বসে যদি তোমরা এই সামান্য ভৃঙ্গরাজ কেশরাজ এইভাবে ব্যবহার করো না, অনেক কিন্তু তোমাদের চুল পাকার সমস্যা তো দূর হবে। আর এখানে মেথি কিন্তু তোমরা সবাই জানো মেথি কিন্তু ব্যবহারে বা মেথির জল বা মেথি দিয়ে তোমরা যদি কোনো হেয়ার অয়েল বানাও, এটা কিন্তু ব্যবহারে আমাদের নতুন চুলও গজাবে, আর দেখবে চুলোটার সমস্যা খুব সহজে দূর করতে পারবে। তোমরা দেখো এর কালারটা দেখতেই পাচ্ছ পুরো গাঢ় কালো হয়েছে, আর যেহেতু এখানে অ্যালোভেরা জেল দেওয়া আছে তার জন্য কিন্তু এটা আরও গাঢ় হয়েছে। আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি নারকেল তেল। তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেই নারকেল তেলই এখানে দেবে। আমি কোকোনাট অয়েল দিচ্ছি, তো তোমরা যেটা ব্যবহার করো তোমরা সেটা দেবে। তা না হলে তোমরা যদি প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করো তোমরা চাইলে প্যারাশুটের নারকেল তেলও তোমরা দিতে পারবে। আমি এখানে অবশ্যই বন্ধুরা 1/2 চামচ মতন নারকেল তেল দিলাম। নারকেল তেল আমাদের চুলটাকে অবশ্যই শাইনিং রাখবে, এবং অবশ্যই অনেকে তো দেখবে নারকেল তেল বা ব্যবহার বা চুলের তেলও ব্যবহার করে না, কিন্তু অনেকে কিন্তু দেখবার চুল তেল দিতে অনেকে খুব ভালোবাসে। তো সবাইকে বলে অবশ্যই তোমরা সপ্তাহে মিনিমাম তোমরা 2 থেকে 3 বার মাথার মধ্যে তেল দিলে এতে তোমাদের চুলটাও ভালো থাকবে। এরপর এটা ব্যবহার করার আগে অবশ্যই বন্ধুরা দেখো আমি কটন প্যাড নিয়ে তোমাদের দেখালাম, এটা কিন্তু পুরো গাঢ় কালো। এর জাস্ট তোমরা যদি এটাকে পেস্ট করে নাও না আরও ভালো হবে। তোমরা অনেক নামি দামি হেয়ার অয়েল অনেক কিছু ব্যবহার করেছো, কিন্তু
বাড়িতে বসে এই রেমেডি করলে কিন্তু অবশ্যই তোমাদের চুল ওঠার সমস্যাও তোমরা দূর করতে পারবে, আর এতে তোমাদের চুলের গোছ খুব ভালো থাকবে। অবশ্যই বন্ধুরা এই রেমেডি করো, এটা করে অবশ্যই তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা দূর করতে পারবে। ছোট বড় অনেক চুলই হবে, চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক সাবস্ক্রাইব ও বেশি বেশি শেয়ার করে আমার পাশে থেকেও বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর করতে পারবে। চুলটাকে গোড়া থেকে কালো করবে। অনেক নামি দামি তেল অনেক কিছু ব্যবহার করো, কিন্তু তোমরা যদি এটা ব্যবহার করো না, দেখবে তোমাদের চুল ওঠার সমস্যা দূর করতে পারবে। চুলটা ছোট্ট বড় অনেক চুলই হবে। কটন প্যাডের সাহায্যে অবশ্যই বন্ধুরা তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে তোমরা এটাকে মাসাজ করে নেবে। অবশ্যই এই রেমেডি তোমরা সপ্তাহে 2বার করো তো খুব ভালো কাজ দেবে। আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই দুটো হাত দিয়ে তোমরা এটাকে মাসাজ করে নেবে। তোমাদের দেখাচ্ছি কটন প্যাডটা দিয়ে আমি কিন্তু ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ পুরো কিন্তু কটন প্যাডটা গাঢ় কালো হয়ে গেছে। অনেকে ভাবছো যে ভিঙ্গরাজ কেশ রাশটা তোমরা পাবে কোথায়, সবার তো বাড়ি কানাচে বা যেখানে সেখানে নাও হতে পারে। অবশ্যই কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে এই ভিঙ্গরাজ বা কেশরাজ গাছ। তোমরা নামি দামি যাই ব্যবহার করো না কেন, কিন্তু তোমরা যদি এটা ব্যবহার করো না, তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা দূর করতে পারবে। চুলটাকে অবশ্যই বন্ধুরা গোড়া থেকে কালো করবে। অনেকে দেবে খুব অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, তাদেরকে বলে অবশ্যই তোমরা এই রেমেডি করো, দেখবে এতে তোমাদের চুলের গোছ ভালো থাকবে, চুলটা সিল্কি শাইনিং হবে, চুল ওঠার সমস্যা দূর হবে। অবশ্যই চুলটা গোড়া থেকে কালো হবে। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেমেডি করে তোমাদের চুলটা অবশ্যই প্রচুর পরিমাণ লম্বা ঘন কালো হবে।